আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চলে আসছি যমুনা নদীর সৌন্দর্যময় কিছু দৃশ্য দেখার জন্য। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম পদ্মা নদীর দৃশ্য। তো এই জন্য আমরা একদম যমুনা নদীর তীরবর্তী যে নদীর একদম ধার ঘেঁষে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নদীর এখন মোটামুটি শুকিয়ে গেছে, কারণ এখন তো বন্যার সিজন না। কারণ বন্যার সিজনে এখানে আপনার পুরাটা নদী ভরে যায়, এখানে কোনো চর থাকে না, কিছুই থাকে না, এখানে সবটাই ভরে যায়। আর এখন যেহেতু নদী এখন শুকনো মৌসুম চলতেছে, এজন্য তারা এখন স্থির আছে। নদীর যে ভাঙন, এই নদী যে এখন এত পরিমাণ খারাপ হয়েছে, শুধু ভাঙনের উপরই থাকে। এখানে জাস্ট এপারে হালকা একটু চর উঠেছে, তারপরও কি পরিমাণ ভাঙন শুরু আপনারা জাস্ট দেখেন। আর ওই পারটা আমার একটা ভিডিও আপনারা যদি দেখে থাকেন, এর আগে আপলোড হয়েছে, ওই পারের কি পরিমাণ ভাঙছে নদীটা। আসলে নদীর যে ভালো আর খারাপ যে দিকটা, সেটা একমাত্র এই যমুনা নদী বা এই নদীতে আসলেই বোঝা যায় যে আসলে তাদের যে ধ্বংসলীলাটা কেমন হয়, তাদের যে ধ্বংসর অবশিষ্ট যে কাজগুলো হয়। এই যে দেখেন, এখানে অনেকটা পলি মাটি জমে গেছে, এখানে পা ডেবে যাচ্ছিল। তাই আপনাদেরকে দেখাচ্ছিলাম নদীর যে স্রোত। আর এখানে করলে একটু পা ডেবে যাচ্ছে, দেখেন। ছোটোবেলা আমরা এখানে ওরকম করে অনেকটা খেলতাম, পা ডেবে যাই বালি মাটিতে। আর এখানে যদি আমরা হাঁটতে থাকি, পাটা ডেবে যাচ্ছিল। আর এখান থেকে ওঠারও কোনো অপশন দেখছি না। এখানে দৌড়ে গেলে হয়তো পাটা কম ডাববে, তাই আমি দৌড়াচ্ছি যাতে করে পাটা না ডাবে। পিছন দিকে তাকালে দেখেন কীরকম হচ্ছে। তো এখানকার যে নদীর অপরূপ সৌন্দর্য আছে যেমন, ঠিক তেমন তার ধ্বংসলীলাটাও আছে। আপনারা নদীতে আসবেন, নদীতে যেমন আমাদের উপকার করে, নদী আমাদের মাছ পায় নদী থেকে, আরও বড় বড় প্রাকৃতিক সম্পদ আমরা নদী থেকে পাই, ঠিক তেমনভাবে নদী আমাদের কিন্তু অনেকটা ক্ষতিও করে। তবে এই ধ্বংসলীলা বা ভালো ক্ষতি মিলেই বা ভাঙন পূরণ মিলেই কিন্তু আমাদের এই জীবনের যেরকম ভাঙন পূরণ আছে, আর নদীরও সেরকমভাবে যেমন ভাঙে তেমন গড়ে, নদীও ঠিক এরকমভাবে তাদের চলাফেরা বা নদীর যে জীবনযাত্রা সে লিড করে। আসলে নদীটা কেমন আপনারা যদি সামনে দেখানো যায়, এখানে সোজা গেছে, ওখানে সোজা যাওয়ার পর ওখানে আবার একটু বেঁকে গিয়ে আবার আলাদা হয়ে গেছে। এরকমভাবে নদী তাদের পথ চলা। কারণ আমি কোনো নদীকে দেখি না যে সে সোজা পথে চলে, একে বেঁকে সাপের মতো সোজা চলে না, একে বেঁকে চলে। আর নদীকে নিয়ে যদি বলতে চান, বাংলাদেশে যেরকম বৃহত্তর নদী, যেরকম বিভিন্ন দিক দিয়ে বৃহত্তর বা খরস্রোতা নদী, সেটা হচ্ছে পদ্মা। আর ঠিক তার পরপরই যদি আপনারা ধরেন, যমুনা হচ্ছে একটা বৃহত্তর নদী। আপনার যমুনার যেরকম ধ্বংসলীলা এখন শুরু হয়েছে, এটা আপনাদের এই জামালপুর ডিস্ট্রিক্টের মানুষ বুঝতে পারতেছে আসলে কি পরিমাণ বন্যা হয় প্রত্যেক বছর, আর কি পরিমাণ এখানকার মানুষরা কষ্টতে থাকে, সেটা বন্যার সিজন না আসলে বোঝা যায় না। তো আমি যদি পারি বন্যার সিজনে আপনাদের দেখাবো এখানকার যে অবস্থাটা, খুবই করণীয় অবস্থা হয়ে যায়। মানুষজন থাকতে পারে না, তাদের বসতি সব ভেঙে যায়, তারপরে পানি উঠেছে ঘরেতে, খুব একটা কষ্ট হয় তাদের তখনকার সময়। তো এই হলো নদীর পারিপার্শ্বিক বা নদীর যে কাহিনীটা, সেটা আপনাদের শেয়ার করলাম। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো এই নদীর ঘটনাটা বা নদীর যে বয়ে চলার চিত্রগুলো। যদি অবশ্যই ভালো লাগে আমাকে জানাবেন, আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও করতে ভালো লাগে। আপনাদের জন্য চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে। তার জন্য আপনারা পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে আপনাদেরকে আরও সৌন্দর্যময় প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে আপনাদের মাঝে তুলে ধরতে পারি, আর আপনারা যাতে ঘরে বসেই সেটা উপভোগ করতে পারেন। তো সেটার জন্য আমাকে সাপোর্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা উপহার দেওয়ার জন্য। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।